সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাথী নামো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নামো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা আদি যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলে বলা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলে বলা আমকাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গনবী পাইলে নিরালা পাইলে নিরালাই গনবী পাইলে নিরালা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলে মাখবো গায়ে পাইলে নিরালাই গনবী পাইলে নিরালা আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু প্রত্যেকটা মানুষের মনের ঘরে ময়লা আছে তার মানে পাপ আছে
কি আছে? আপনারা কি মনে করেন পাপ কোথায় থাকে? আমার দিকে তাকান। পাপের দিকে দৃষ্টি যখন এই চোখের যায় তখন এটা কলবে এসে বাসা বাঁধে, আর বাসার সঙ্গে সঙ্গে এটা নফস থেকে নোংরামি শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, তোমরা বেশি বেশি করে জিকির করো। জিকির করলে এই জিকির তোমাদের মনের ঘরের ময়লাগুলো পরিষ্কার করে দিবে। বলে হুজুর কেমনে করব? আমার কথা না, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে জিকির করো এবং সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকিরটা কোন কন্ডিশনে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। এক্সাম্পল দেই, জিকির মানিটা কি আপনাদেরকে আমি বলি বন্ধু। সুবহানাল্লাহ তখন বলেছেন জিকির হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেছেন জিকির হয়ে গেছে, আল্লাহু আকবার বলেছেন জিকির হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন জিকির হয়েছে। আবার ওই যে দেখলাম কিছু কিছু মাহফিল কমিটি তারা ওই রাস্তা থেকে ডেকে ডেকে এনে মাহফিলে বসাই দিল, ওই পাশ থেকে মানুষকে ডেকে ডেকে এনে মাহফিলে বসাই দিল। এটাও বন্ধু জিকির। কেউ খারাপ কাজ করতেছে, প্রতিনিয়ত কন্টিনিউ সে খারাপ কাজের সাথে যুক্ত, যদিও সে গরিব মানুষ কিন্তু সূক্ষ্ম মেধার অধিকারী। সে ডাক দিয়ে বলল, বন্ধু বন্ধু গো, এটা খারাপ কাজ তুমি করিও না, এখান থেকে তুমি বিরত হও। এটাও আল্লাহ রাসূলের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে এটাও জিকিরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন। এটাও কি? সবচেয়ে মজার জিকির, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো নামাজ। আর আরেকটা জিকির হলো হজ। যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো জিকিরের জুলুস, আর নামাজ হলো মাওলার জিকিরের জলসা। ওই যে আমি বলেছি আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন ময়লা পরিষ্কার হয়। এখানে আরেকটা এক্সাম্পল দেব। আপনাদের এই দোলখানের এলাকায় গাছের পাতাগুলো শীতের দিনে ঝরে কিনা? আরে জোরে বলেন। সব গাছের পাতা ঝরে? উত্তর সঠিক হয় না, এক কানা ভুল করছেন। তাল গাছের হাতা জৈতুন, নারকেল গাছের হাতা জৈতুন, এগুন টাইম হইলে জ্বলব। ওমা কথা কন না কিনলে আর ব্যাগ কথা কি রাইট আছে তো? হ্যাঁ একখানা ঠিক আছে? আলহামদুলিল্লাহ কন। আর ব্যাগে মিলি কন না আলহামদুলিল্লাহ। আর নাইলে আমি তো রাগ হয়ে যাবো। মেহমান রাগ হয়ে গেলে কপালে দুর্গতি লাগবে, 1 বছর দুর্গতি থাকবো। আবার আই দোয়া করলে দুর্গতি শেষ হয়ে যাবে। ওমা হাসি দিচ্ছেন না আপনারা? একটু একটু হাসবেন, আপনাদেরকে মজা দেওয়ার জন্যই তো কথাটা বললাম। কারণ এখানে দেখছি অনেক লোক হুতুম পেশার মতো বসে রয়েছে। এটি দেখবেন হঠাৎ করে একদিন শুনবেন যে না কি হয়েছে, স্পট ডেট কি হয়েছে, কারণ আট এটা। যেই মানুষ মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে আবার বিশ্রাম নেয়, মাঝে মাঝে কর্মের সাথে যুক্ত হয়, মাঝে মাঝে আবার জিকিরে যুক্ত হয়, এগুলো দেখবেন কি ফ্রি মোডে চলাফেরা করে। আর যেটি সবসময় ভাবে তাই মনে করবেন এর ভিতরে সব অভাব। যে দেখাবে বেশি ভাব মনে করবেন তার মধ্যেই আছে বেশি অভাব, কারণ সে হলো অহংকার। আল্লাহ কিপটা মানুষ আর অহংকার মানুষ দেখতে পারে না। এত সুন্দর করে ওয়াজ করতেছি মেয়ে কলিজা শুকাই দিতে আছে, আর হ্যাঁ তো হইল এটা কথা কন না কিনলে। হাসি দেওয়ার জন্য তো কইছি, আপনারা যদি একটু দুর্বল হয়ে গেছে আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার, এটা আমার বানানো কথা নয় গো। ও দুলকার পড়ব পাড়ার আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে বলবো গো, হৃদয় খুলে শোনো, নামাজ হলো শ্রেষ্ঠ জিকির। কাল্লাই ও আঙ্গু মেম্বরে হানি তৃষ্ণা লাগছে না? আচ্ছা ঠিক আছে, খান কানাই কিছু কইতার না আলহামদুলিল্লাহ কর। আরে এইটা আপনার মেম্বার, আরে এটা তো দেখি আর খুব পছন্দ হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বলেন না? চেহারাও গোলাপের মতো, আমি দিই শুধু হাসে শুধু হাসে, এরকম মেম্বারে নামিয়ে দরকার, সবার লগে মিশবো। আলহামদুলিল্লাহ কর। ভিতরে কি আছে আমি জানি না, তবে চেহারা দিয়ে এক কানা পছন্দ করছি। আপনারা ব্যাগে পছন্দ করেন না ওনারে? আলহামদুলিল্লাহ কর। আরে জোরে
ইউ আর ভেরি জেন্টলম্যান। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওনাকে খুশি করার জন্য বলিনি, আসলে সিরিয়াসলি পছন্দ করছি। আরে আমার লোকে কত নেতা খেতাইয়ে বয়, এরা ভাবে ঠেলাই দেখতে না। আল্লাহ কই তুমি নেতা দুনিয়ার কয়টা মানুষের কাছে, আর আমি যেটাতে চেয়ারে বসাইছি এটা আমি আল্লাহর। আল্লাহ কই তোমরা তো খবর জানো না। আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর বুকে যত মানুষ আছে এর মধ্যে সত্যিকারের ভয় আমি আল্লাহকে করে আলেমরা, এই জন্যই তারা আমার কাছে প্রিয়। এই প্রিয় মানুষগুলোকে কি করতে হবে? মেম্বার সাহেবকে মিন করে বলছি, আপনাদের কিও আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াজ করতে একের চমৎকার, আমার যেটা খুব পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ইবাদত করে আল্লাহর প্রিয় হয়ে গেছে। আল্লাহ আপনারা সাধারণ মানুষ যারা তাদের জান্নাত নিশ্চিত করেছেন, আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের জান্নাত নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে যে চমৎকার একটা গুড নিউজ দিয়েছেন। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হক্কানি আলেমদের, নবীর প্রেমিক হক্কানি আলেমদের মজলিসে বলা মানে রাসূলের মজলিসে বসা, তাদেরকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা, আর রাসূলের ভালোবাসার মধ্যেই রয়েছে আল্লাহর ভালোবাসা, আর এই ভালোবাসা দিয়ে তুমি হবে চির সাকসেস। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা তো জানেন না, আল্লাহ বলেছেন বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন we are your protecting friends in the life of the world and in the hereafter। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হক্কানি আলেম অথবা হক্কানি ওলিদের সাথে যুক্ত হয়ে যাও। তোমার পৃথিবীতে এমপি, মন্ত্রী, এসপি, ডিসি যত বন্ধু প্রয়োজন সবার সাথে প্রেম রাখো, এর মধ্যে একজন খুঁজে নাও আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবের পাগল। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পাগলদের সাথে প্রেম রাখলে কি মজা পাওয়া যায় না সাজা পাওয়া যায়? সর্বশেষে এক ব্যক্তির জান্নাতের ফয়সালা হবে। সর্বশেষে তার কোনো আমল নেই, তার কোনো নেক নেই, তার কোনো ধরনের কোনো আমল নেই। সর্বশেষে তাকে প্রশ্ন করা হবে তোমার কাছে কোনো আমল নাই? কয় না। কয় একটু মনে করে দেখো না। সর্বশেষে বলবেন আল্লাহ গো আমার কাছে শুধু এইটুকু পুঁজি আছে। কয় কোন পুঁজিটা একটু আমাকে বলো। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ যখন প্রশ্ন করবেন তখন তিনি বলবেন আল্লাহ গো একজন হুজুরকে আমি খুব বেশি ভালোবেসেছি, আমি সব সময় ওকে অপেক্ষায় থাকতাম সেই রাস্তাটা দেয়া যায়, আমি কিছু করতে পারবো না, আমি ভালোবেসে বেশে তাকে একটা সালাম দিতাম মহব্বত করে, কারণ শুনতাম আলেমরা নাকি নবী রাসূলের বংশধর আওলাদ। বিশ্বাস করে আলেমদেরকে একজন হুজুরকে সালাম দিতাম, তিনাকে আমি অত্যন্ত নবী রাসূলের আওলাদ গোলাম মনে করে ভালোবাসতাম। শুধু এই ভালোবাসার কারণে সর্বশেষে একজন ব্যক্তি, একেবারে দুস্থ ব্যক্তির জান্নাতের ফয়সালা হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আবার ওই যে আমি বলেছি জিকির মানুষের মনের ঘরের ময়লা দূর করে একেবারে চিরস্থায়ী ফাইনালি দূর করে দেয়। বন্ধু আপনাদের শীতের দিনে কয়দিন পরে দেখবেন শুষ্ক হয়ে বসন্ত আসার আগে গাছের পাতাগুলো ঝরে যাবে, কিছু কিছু গাছ ছাড়া। বন্ধু আমার নবীজি হাদিস শরীফটার রাবি হলেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি শীতের দিনে বের হয়ে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। নবীজি হাদিস শরীফের মধ্যে সে যে গাছের ঢাল ধরলেন, নবীজি যখন গাছের ডাল ধরলেন কি হলো মনে রাখবেন আমাদের জন্য নামাজ। আমার নবীজি বলেছেন তারা যখন নামাজের মাধ্যমে তাদের এই কপালটা আল্লাহর কুদরতি কদমে যখন লাগাই দিবে রে সেজদার মাধ্যমে, সেজদাটা দিতে দেরি, আল্লাহর কুদরতি কদমে সেজদাটা লাগাইতে দেরি, ওই গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জিকিরে মজা আছে না নাই? আজকে কি আপনারা ট্রেনিং নিচ্ছেন না? আমি যে কথাগুলো বলছি এগুলো আপনাদের জন্য ক্লাস না, আমি আপনাদেরকে একটার পর একটা উপদেশ দিচ্ছি না। এই জান্নাতের বাগান যতদিন থাকবে, মাহফিল যতদিন থাকবে, পৃথিবীর বুকে ইসলাম ততদিন কায়েম থাকবে। পৃথিবীতে ইসলাম যতদিন কায়েম থাকবে রে ততদিনই পৃথিবী সুন্দর থাকবে। ইসলাম এমনিতেই গরিব হয়ে যাচ্ছে বন্ধু, কিছুদিন অল্প সময়ে, বেশি দিন না, ইসলাম গরিব হয়ে গেছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
আই শুনতে আছে কিন্তু ব্যাগ কথা আই শুনছি আর কার কাছে আই কইতে কোন লাগতো আলহামদুলিল্লাহ গো আরো জোরে। আমাদের প্রধান আজকের মাহফিলের যিনি মধ্যমণি, আমাদের প্রধান বক্তা হযরত আল্লামা মোবারক হোসেন জালালী সাহেব, তিনি কিছুক্ষণের মধ্যেই আসবেন। তবে উনি আসা পর্যন্ত আমি আরেকটু ওয়াজ করি না, কইতাম নি গজল বলে গাইতাম একখানা গাই। বড় হুজুর আইলে ছোট হুজুরের কথা কন বেয়াদবি হইব, তাহলে আগে আগে গাই। দিদি পানি তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পানি তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলে মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পালে তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পালে তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি যেন মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সংখ্যা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সংখ্যা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পানি তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা। আপনাদের ভাষায় আমি বাংলাদেশের সব জেলায় ঘুরে ঘুরে একটা গজল গাই, আজকে আপনাদের মাঝে গাইবো, দেখি আপনাদের মজা পাননি। গাইব নেই আরো জোরে। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী কুচ্চা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দিয়ে মালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজামত এগুলো ছিল নি, বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়। অঙ্গ নবী মেরা অঙ্গ নবী কি রে ভুলে গেলাম যা কথা কা। হ্যাঁ বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী কুচ্চা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়। অঙ্গ নবী রকের চারা মেরা যেতে যায়। আরে সেই যুগে কি রকেট বিমানে ছিল নি, বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষই অসক্ষম হইতো, অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হয় বাণী, বলো সেই বালা কি এই যুগেতে করতে হয় বাণী। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা। নবীজি তো গায়েব জানি কইলে এটা বিশ্বাসও করে না, নবীজি যে বেনজির বেমেসাল এটা কইলেও বিশ্বাস করে না। অন করবো কেমনে, এদের বিবেক যে ছুট্টু, বড় কিছু চিন্তা করার ক্ষমতা কি আছে? কথা কোন আছে? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমি জিকিরের মধ্যে ছিলাম। কিসের মধ্যে ছিলাম? আপনি যখন নামাজ পড়বেন এটা জিকির হবে, যখন সেজদা দিবেন শীতের দিনের গাছের পাতার মতো সবগুলো গুনাহ ঝরে যাবে। তাহলে এই জিকির কি ছাড়া যাবে? আরো মজার খবর আছে, আল্লাহ রাসূল বলেছেন as-salatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idza turibatil kaba'ir। আল্লাহর হাবিব বলেছেন, আমার দিকে তাকান, জিকিরের বরকত ফজিলত। 5 ওয়াক্ত নামাজ, as-salatul khams, 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। মাঝে মাঝে গ্যাপ আছে না নাই? আরে জোরে বলে। আল্লাহ হাবিব বলেছেন, তুমি যখন ফজর জোহরে গ্যাপে নামাজগুলো 5 ওয়াক্ত পড়বে আসা পর্যন্ত, গ্যাপের গুনাহগুলোর কাফারা হয়ে যাবে এই নামাজগুলো।
এরপরে বলেছেন অল জুমাতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গ্যাপ আছে, একটি সপ্তাহ। এই দুই দিকের জুমার কারণে তোমার মাঝখানে গুনার কাফারা হয়ে যাবে। এরপরে দেখেন সবচেয়ে মজার খবর যেটা সামনে আসতেছে, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে কমপক্ষে 300 দিনের ডিস্টেন্স। কতদিন? 300 দিনের ডিস্টেন্স, পার্থক্য। দুই দিকের রমজান মাসের সঠিকভাবে রোজা রাখার কারণে আপনার 300 দিনের গুনার কাফারা হয়ে যাবে। তবে আল্লাহ রাসূল বলেছেন শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বুঝে আসছে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজ নামক জিকিরের হিসাব কিয়ামতের দিন আপনাকে সর্বপ্রথম আল্লাহর কাছে দিতে হবে। এই জিকিরটা তো বেশি মজার। একদিকে এটা মেরাজ, এই জিকিরটা একদিকে কি মুমিনের জন্য মেরাজ, সবার জন্য নয়। মুমিনের জন্য কি মেরাজ। আরেক দিকে এটা জান্নাতের চাবি। কি? আরেক দিকে এটা জান্নাতের চাবি। আরেক দিকে সূরা আনকাবুত খুললে দেখা যায় আরেক দিকে এটা হলো সকল ধরনের অবৈধ খারাপ কাজ থেকে বেঁচে থাকার অস্ত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, আই একটা না জবাব দিতে আছি। ওই মুরব্বী কষ্ট করে যাই, কুমিল্লা যাই, আর বাসার যে দাওয়াত দিয়েছে, এই হস্টটার উত্তর দেওয়া লাগবে। আমার দিকে তাকান, নবীকে মাটি বলা মানে কি? তার ঈমান চলে যাওয়া। আমি আপনাদেরকে বলি, এই আমার বানানো কোনো কথা না, হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি হতো না। তার মানে এখান থেকে কি বোঝা যায়? নবীজি সর্বপ্রথম সৃষ্টি। নবীজির আগে আসমান জমিন মাটি মুটি কিছুই ছিল না। নবী সম্পর্কে, নবীর আহলে বাইত সম্পর্কে যদি আপনার সঠিক ধারণা না থাকে তাহলে মনে করতে হবে আপনি ঈমানদার নন। আর আপনি যদি ঈমানদার নন, আপনি যেহেতু ঈমানদারই হতে পারেননি, কারণ নবীকে সম্মান করা, নবীকে ভালোবাসা, নবীকে ইজ্জত দেওয়া, নবীর পরিবারকে ভালোবাসা, এটা আমাদের জন্য ঈমান এবং এটা আমাদের জন্য ফরজ। আপনি যদি আমার দিকে তাকান, আপনি যদি আল্লাহর জিকির করেন, রাসূলের জিকির আগে করতে হবে। আপনি যদি আল্লাহকে মানেন, আগে রিসালাতকে মানতে হবে। তার কারণ আমার দিকে তাকান, এটা আমার বানানো কথা নয়। রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার রাসূল বলতেছে আই এম, তিনি বলতেছেন আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। নবীজি বলতেছে I was a prophet when Adam was mixture of water and mud, আমি তখন নবী ছিলাম যখন আদম ছিল কাদামাটির মাঝে। কি? আমার দিকে তাকান, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মনে রাখবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দেখছেন নি কাণ্ডটা? তুমি মাটি বানাও কোন যুক্তিতে? আপনি কোরআন শরীফটাকে 2 থেকে 3 বার, সূরা ফাতিহা থেকে একবারে সূরা নাস পর্যন্ত পুরো কোরআনটাকে আমি পুরো 2 বার, পরিপূর্ণভাবে 2 বার আমি তাফসীর করেছি। কোন জায়গায় আমি পাইনি নবীজি মাটি। আমার দিকে তাকান, যারা মাটি বলে এদের বিবেক একেবারেই নাই, এর পড়াশোনা নাই, কিতাবের সাথে যুক্ত নেই। আমার দিকে তাকান, আরে আপনি আমিও তো মাটির না, নবী মাটির হয় কোত্থেকে? আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পুরা মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে। এই মাটি হলো আদম সফিউল্লাহ। আমার কথা আপনারা বুঝেন? আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পুরা মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে, এটা হলো আদম নবী। এটা কে? আদম নবী। আর হাওয়াও তো মাটির না, হাওয়া তো আদমের পাজরের হাড় দিয়ে বানানো। তাইলে কয় ধরনের মানুষ পাইলাম? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা মোবারক হোসেন জালালী সাহেবের আগমন, হযরত মাওলানা মোবারক হোসেন জালালী সাহেবের আগমন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে ধৈর্য ধরে বসুন, ওনার আলোচনা শুনে মুনাজাত দিয়ে তারপরে যাবেন। আচ্ছা, আমি উনি যদি অনুমতি দেন, হুজুর যদি অনুমতি দেন, তাইলে আমি এই বিষয়টা একটু শেষ করে যাবার। হুজুর অনুমতি না দিলে আমি এই বিষয়টা, আপনারা কিন্তু সীমানা ত্যাগ করতে হবে। কথা কি বুঝে আসছে?
কি করতে হবে? আমার কন্ডিশন না মানলে আপনাদেরকে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দেব। কি করে দিব? কারণ দুধের সাথেই থাকে সেনা, একবারে লোকাল ভাষা। দুধ যেখান থেকে আসে, যেটা স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি পুষ্টিকর। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, গোশত কম খাও, দুধ বেশি খাও। কি কম? গোশতের মধ্যে অনেক বেশি বিমার আমার থাকে, কিন্তু দুধের মধ্যে অত বিমার নাই। তবে যার লিভারটা দুর্বল, সে দুধ থেকেও দূরে থাকতে হবে। যা স্টমাক পর্যন্ত পৌঁছাতে খুব কষ্ট হয়, ওই ব্যক্তিটা দুধ থেকেও দূরে থাকতে হবে। যাই হোক, আমি সেই দিকে আলোচনা করছি না। কারণ দুধের মধ্যে যদি একটা ফোঁটা সেনা পড়ে, দুধের অস্তিত্ব শেষ। আগামীকাল কি বিয়ে, দধি তো খাওয়াইতে হবে। এখন যদি সেনা পড়ে, দুধ কি হবে? দধি ছাড়া তো বিয়ের মজাই নাই, অনুষ্ঠানের মজা আসেনি, নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কারণ এই জায়গাটা আপনাদের কথার জায়গা না, এটা আমার কথার জায়গা। আমার আগে যিনি আমার দাদাভাই আলোচনা করেছেন, যে হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, আমার দাদাভাই আলোচনা করেছেন, ওই সময় আপনাদের কথার কোনো ইখতিয়ার ছিল না। যখন তিনি বলবেন আলোচনার জন্য তোমরা একটু জবাব দাও, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, তখন আপনারা কথা বলবেন। তার আগে আপনারা একেবারে সাইলেন্ট মোডে থাকতে হবে। বুঝে আসছে আমার কথা? একটু খারাপ হয়ে গেছে, মানে একটু স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে, তাই না? কিন্তু একটু স্ট্রেট ফরওয়ার্ড হইলো। এখন তো আর প্রেমের মানুষ পাওয়া যায় না, শুধু গজবের মানুষই দুই চোখে পড়ে। তো এই জন্য প্রেমের আলাপও করা বন্ধ করে দিয়েছে। আজকে মানে 2 বছর জান্নাতের ওয়াজ করি না দাদা ভাই, কারণ জান্নাতি মানুষ চোখেই তো দেখি না। যায় যে একটু মনে হয় জান্নাতি বলে, একটু মনে হয় এই যে দাড়ি পাকনা মুরব্বী যেগুলো আছে, এই যে এই সিরিয়ালে এই যে সামনে মুরব্বীরা, আমার দাদারা বসে আছে, ওদের অন্তরটা খুঁজলে মনে হয় যে প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর খুঁজলে দেখা যায় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন না কেন? কেন জানেন? কেন জানেন? এই যে আমাদের প্রতিকূল অবস্থা তৈরি হওয়ার পিছনে কারণ হলো এই রকম জলসা থেকে দূরে থাকার কারণে। আপনাদের সবার কাছে এটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি এটাকে সাপোর্ট করেন বা না করেন, সত্য সত্যই। আপনি স্বীকার করেন বা না করেন, মিথ্যা কিন্তু মিথ্যাই। আজকে এই ধরনের প্লেস থেকে দূরে থাকার কারণে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আমার কাছে মনে হয় এই যে মুরব্বী মানুষগুলো, এই মুরব্বী মানুষগুলো যদি বাংলাদেশ থেকে চলে যায়, পৃথিবীটাকে আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত বিছানা থেকে উঠে আবার বিকালে বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত বর্তমান যুবকদের কাছে আমি ইসলামের গন্ধও খুঁজে পাই না। আমার কথা কি আপনাদের ভালো লাগে? এগুলো কিন্তু আমার ওয়াজ না। যেটা আমি বলতে চেয়েছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম আলোচনা সভা করলেন। যেমন ধরেন একটা ওয়াজের জলসা সাজালেন। ওয়াজের জলসা সাজিয়ে আপনারা বুঝে নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস শরীফ। কেন যে এই মাহফিলগুলো সাজানো হয়, আর এই মাহফিলগুলো থেকে একটা পক্ষ কিছু নিতে পারুক বা না করুক, আরেকটা পক্ষ কিন্তু বুঝাই করে জান্নাতি ফল নিয়ে বের হয়। জোরে বলেন না। যেমনটি আমি বুঝাইতে চেয়েছি, আল্লাহর হাবিব বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমাদের মধ্যে এমন তো কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এই কথা বলতে দেরি রে, আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন। আবারও তিনি পুনরায় হাদিস শরীফটা আবার বর্ণনা করতেছেন। তিনি পুনরায় আবার বলতেছেন, মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যা কিছু খরচ করে যাবে রে, এই সবগুলো হলো তোমার সম্পদ। আর যা তুমি রেখে যাবে, এগুলো সব হলো ওয়ারিসের সম্পদ। যদিও তোমার অর্জিত সম্পদ, যদিও তোমার বিঘায় বিঘায় জমি মাটির মধ্যে তুমি ক্রয় করে রেখে গেছো, তুমি ব্যাংকের মধ্যে গোল্ড ভরে দিয়ে গেছো, অনেক সম্পত্তি তুমি জমা করে রেখে গেছো, কিন্তু এগুলো ভক্ষণ করার আগেই তোমাকে চলে যেতে হয়েছে। তুমি চলে গেছো যদি সব কিছু তোমার, কিন্তু তুমি মৃত্যুবরণ করার পরে এগুলোতে আর কোনো মালিকানা তোমার চলবে না। এগুলো তোমার ওয়ারিসের সম্পদ হয়ে যাবে। তোমার ওয়ারিস চাইলে দিনের
সত্য আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার মাগফিরাতের উদ্দেশ্য এগুলো এগুলো খরচ করতে পারে, অন্যথায় নাও করতে পারে, কিন্তু এগুলার মধ্যে তোমার আর কোনো মালিকানা চলবে না। আমি আজকে আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই গাউসিয়া কমিটির উদ্যোগে যেহেতু মাহফিল, পোস্টারের মধ্যে যেহেতু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ শব্দ যুক্ত আছে, এবং গাউসিয়া কমিটি গাউসে পাক মানে কি জানেননি? ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 4 তরিকার মধ্যে প্রথম হলো কাদরিয়া তরিকা, ওই কাদরিয়া তরিকার ইমামের নামই হলো গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, এখানে আমি বুঝাইতে চাই আপনাদেরকে, আজকে আমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে এই যে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে, এগুলো কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি বান্দার? কথা বলেন না কেন? আল্লাহর কসম করে বলছি, আজকে গাউসিয়া কমিটি এই দুলকার পূর্বপাড়া ঐতিহ্যবাহী গাউসিয়া কমিটির উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে। বন্ধু, যিনি 1 টাকা পর্যন্ত খরচ করেছে, এটা কিন্তু নিজের সম্পদ হিসাবে আল্লাহর দরবারে স্পেশাল ভাবে কবুল হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি মসজিদের মধ্যে দান করবে, আজকের এই মাহফিলের মধ্যে দান করবে, যিনি মাদ্রাসায় দান করবে, গরিবের বীর মধ্যে দান করবে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাবে, পৃথিবীর মানুষ খুশি হোক বা না হোক, যিনি খরচ করেছেন তিনি খুশি হয়ে করেছেন, আর যিনি তাকে দৌলত দিয়েছেন তিনিও কি করেছেন? তিনিও তাকে আল্লাহ রাব্বুল আলামিন দৌলত দিয়েছেন। আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই, আপনাদেরকে আজকে প্রমাণ দিব, আমার সামনে কোরআন শরীফ আছে, আপনারা শুধু একটুখানি আমার দিকে নজর দিবেন। বন্ধু, আমাদের বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি এই মাহফিলগুলো, ধর্মীয় অনুষ্ঠানগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে সমাজের কিছু অসৎ পথ উপার্জিত বড় লোকগুলো। কথা বলেন না কেন? এই জন্য আমি প্রায় ওয়াজে বলে থাকি, আপনারা যারা অনলাইনে আলোচনা শোনেন আপনারা শুনতে পাবেন, আমি প্রায় ওয়াজে বলে থাকি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, যারা পৃথিবীর ধনী ধনী হয়েছে, আল কিনা কিনান নাস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, অন্তরের ধনী যিনি, তিনি হলেন শ্রেষ্ঠ ধনী, ইনি পৃথিবীর দৃষ্টিতে গরিব। এই গরিব মানুষটা অলওয়েজ হ্যাপি। কিন্তু পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা একটু বিবেচনা করি, যদি বলতে হয় দা ফর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে এই দুঃখ ভোগের জন্য। পৃথিবীর কিছু নষ্টমনা মানুষ, পৃথিবীর কিছু অবৈধ উপার্জিত বড় লোকের অত্যাচারে গরিব মানুষগুলো আজকে দিশেহারা, বন্ধু পথ হারা, ঘর হারা, বিটে হারা। সুন্দরী মেয়ে থাকলে চরিত্রহীন লম্পট ছেলের কাছে বিয়ে দিতে বাধ্য করা হয়। আজকের সমাজের সব নষ্টের মূল সমাজের মধ্যে কিছু কিছু দুষ্ট, যাদেরকে আমি ইংলিশে বলি ক্যারেক্টারলেস ম্যান। কথা বলেন না কেন? যার মধ্যে কোরআন হাদিসের প্রেম নাই, আল্লাহ রাসূলের প্রেম নাই, সে কখনোই সৎ চরিত্রবান হতে পারে না। আর যার চরিত্র ভালো হয় না, সে কোনোদিনও ইমানদার বলে বিবেচিত হতে পারে না। আর যিনি ইমানদার নয়, তার কোনো আমল, আখলাক, হজ, যাকাত, ধন, সম্পদ কোনো কিছু কবুল হবে না। বিভিন্ন মাহফিলে গেলে দাদা ভাই, মাহফিল কমিটি বলে যে হুজুর, কিছু কিছু লোক বলে মাহফিলে টাকা খরচ করে কি লাভ? আমি আপনাদেরকে বলেছি না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত এবং কোট করে নেন, আমি বানায়া কোনো কথা বলি না। এবার দেখেন, আজকে যারা এই মাহফিলে দান করেছেন, একটু মুখ দিয়ে পরিশ্রম করে মাহফিলটা সাজিয়েছেন, আপনাদের সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ফার্স্ট টাইম কি বলে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দিকে তাকান, কথা বলবেন না। আপনারা আসলেই সত্য কথা, আপনারা যারা দাঁড়িয়েছেন ভাইদেরকে বলবো, আপনারা ভিতরে চলে আসেন। আসলে জান্নাতের বাগানে ঢুকলেই কিন্তু জান্নাতি মেহমান হিসাবে বিবেচিত হবেন, আউটসাইডে থাকলে কিন্তু জান্নাতি মেহমান হিসাবে ফেরেশতারা আজকেই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে ফেলেছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আজকে মাহফিলের লাভ কি আমি শুধু এগুলাই বলতে থাকবো? নিবেন তো? সবাই রাজি? শুধু মন দিয়ে শোনেন, হাদিস শরীফের মধ্যে এসেছে কি, যদি তুমি টাকা খরচ করে থাকো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে এগুলো হলো তোমার সম্পদ, যা মরার পরে তুমি পাবা। রাসূলের কথা কি সত্য না? সত্য না? আরে রাসূলের কথা যে সত্য তার প্রমাণ নেই। এক আমার দিকে তাকান, এই চাচা চাচা কথা কইেন না, এগুলো কিন্তু আমার কাছে কাউন্ট হচ্ছে।
এখানে আমি আগেই বলছি আপনাদের কথার জায়গা না, শুধু আজকে শুনবেন, মহাব্বত করে শুধু শুনবেন। আর যদি বলে না গাজী সাহেবের কথা ভালো লাগে না, তাহলে সোজা বের হয়ে যাবেন। আমার কথাটি এরকমই, কারণ মসজিদ পর্যন্ত আজকে মানুষ নিজের খামখেয়ালি করতে করতে অপবিত্র নষ্ট করে ফেলতেছে। মসজিদের মিম্বর পর্যন্ত পবিত্র নাই, জানেন নিটা? এখানে পর্যন্ত দাঁড়াইয়া ইমাম সাহেবরা সত্য কথাটা বলতে পারে না। আজকে বললেন, আমার পরে কয় আপনারা আগামী জুমায় আসতে হবে না। আজকে কেন জানেন? এই যে সঠিক চিন্তা, সঠিক বিবেচনা নাই যে, এই জন্য। আমার দিকে তাকান, আমি আয়াতটা পরে আবার তেলাওয়াত করছি, মনে রাখবেন ওয়াজ। আমার নবীজির কথা সত্য না মিথ্যা? আপনারা কি শোনেন না যে কোরআন তেলাওয়াতের পরে, বিশেষ করে এটা সবচেয়ে বেশি শোনা যায় রমজান মাসে, দেখবেন কোরআন তেলাওয়াত করার পরে হুজুররা বলে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। তার মানে হলো আল্লাহর কথাও সত্য, নবীর কথাও এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। ইহুদি নাসারারা পর্যন্ত বক্তব্য দিয়েছে, আপনার আমার প্রাণের নবীর কথা আমরা স্বার্থে আঘাত লাগলে নবীর হাদিস মানতে পারি না, নারাজি পোষণ করি। কিন্তু বেঈমান কাফেররা পর্যন্ত কি বক্তব্য দিয়েছে দেখেন। এরা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এটা ইমানদারদের বক্তব্য নয়, এটা বেঈমানদের বক্তব্য। বেঈমান হওয়ার পরেও আপনারা আমার নবীকে শ্রেষ্ঠ সত্যবাদী হিসেবে আখ্যায়িত করেছেন, কিন্তু আমরা দুর্ভাগ্যজনক ভাবে আমরা এটাকে কি বলি, অনেক সময় রাসূলের হাদিসকে আমরা মানতে পারি না। যেমনটি গত কয়েকদিন আগে আমাদের এক সিনিয়র আলেম, আমার অনেক সিনিয়র, উনি ওনার আলেম সমাজকে নিয়ে এক দোকানে বসতে চা খাওয়ার জন্য এক ভদ্রলোক আসছে, তিনি নাকি লয়ার। তো উনি বসছে, হুজুর একটু চা খান। কোন আমরা তো চা খেয়েছি। আচ্ছা ঠিক আছে, একটা কয়েকজন মিলে খান। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। এবার বলে হুজুর, আল্লাহর নবী তো একজন মানুষ। তো উনি বলছে হ্যাঁ, আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমি মেনে নিলাম একজন মানুষ, কারণ ওনার একটা স্রোতে বাসারও ছিল, এটাও কিন্তু অস্বীকার করা যাবে না। যদি কেউ মনে করে 100% আমাদের মতো মানুষ, তাহলে সে শেষ। কারণ নবী আজ থেকে 1450 বছর আগে তিনি বলেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। আজও পর্যন্ত কেউ হাত তুলতে পারেনি, কারণ নবীর মতো তো কেউই নেই। কারণ যখন কোনো সৃষ্টি ছিল না, শুধু একমাত্র সৃষ্টি আপনার আমার প্রাণের নবী, ঠিক কিনা বলেন? তো ইনি বলতেছেন, তো উনি যদি একজন মানুষ হয়, তা হাদিস তো ওনারই কথা। কয় এগুলোর মধ্যে কি ভুল ত্রুটি থাকতে পারে না? নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আমি বলেছি, আমার সামনে অনেক শিক্ষিত শয়তান পড়ছে, শিক্ষিত নাস্তিক আমার সামনে অনেক পড়ছে। গত 22 তারিখেও কিছু নাস্তিক পড়ছে, এমন সাইজ করে ছাড়ছি, পরে খাওয়া ছাড়া একটা বের হয়ে গেছে প্রোগ্রামে। কোরআন হাদিসের কথা বলছি দাদা ভাই, কয় আপনি তো আমাকে মিন করে কথা বলেছেন। বেরি স্যার, কি করবো এখন? তো পরে সহ্য করতে না পারে বের হয়ে গেছে। আচ্ছা দাদা বলেন তো, এখনকার ছেলেরা যে চুলটা কাটে, এই চুল কাটার স্টাইলটা পুরো ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী। এটা কি আমি বৈধ বলতাম? ওখানে আমি ওয়াজের মজলিসে বসছি, মুসলমান যে ইসলাম যে গরিব হয়ে যাচ্ছে, কি কোন দিক দিয়ে গরিব হয়ে যাচ্ছে এটা বোঝানোর জন্য বলছি। চুল কাটাটা একটা এক্সাম্পল দিলাম। এত বলতেছে আর চুল যে খাড়া কাটতে রাখছে, আমি তো আর জানি না। এই কানের কাছে দিয়ে ডিজিটাল রেল লাইন বানাইছে, আর উপরের দিকটা বাবুই পাখির বাসা বানাইছে। আমি সত্যি একটু সিরিয়াসলি বলছি, আমি ওদের চেহারা দেখেছি, কিন্তু ওর মাথার স্টাইল তো দেখিনি। এখন ও বলতেছে আপনি তো আমাকে মিন করে ওয়াজ করতেছেন। পরে বের হয়ে গেল। তা আসলে আমাদের অধপতন শুধু একমাত্র বিবেকহীনতার কারণে। আমরা ডিপলি কোনো কিছু চিন্তা করি না। একজন বলল, হুট করেই রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। যাই হোক, আমি সেদিকে যাই না। এই যে মাহফিলের যে টাকাটা আজকে খরচ করেছেন, এটা আসলে কি আপনার মূলত আসলেই আপনার এটা আপন সম্পদ হয়ে গেছে, যেটা আপনি বর্জখী জীবন ফিউচারে গিয়ে পাবেন, যেটা মসজিদে দিচ্ছেন, এটা আসলে আপনার সম্পদ। আর যা পুঁজি করে রেখে যাবেন আল্লাহর পথে খরচ না করে, দেখেন আল্লাহ কি বলছে। যারা খরচ করে না এবং অন্য খরচ করতে চাইলেও তারা চতুর্দিক দিয়ে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ওই ব্যক্তিগুলো দেখেন কতটা নিকৃষ্ট। এই যে আমার দিকে তাকান, আল্লাহ কি বলতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
কি চমৎকার ভাবে আল্লাহ বলেছে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধানী ওরাই কারা সাবধানী, ইমানদার ওরাই কারা ইমানদার, যারা অদৃশ্যে বিশ্বাস করে। বুঝে নিবেন ওয়াজ, যেটা আপনি আমি দেখি না সেটা নবী দেখে, দেখে কিনা বলেন? দেখার ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? অদৃশ্যে বিশ্বাস রাখে এবং সালাত কায়েম করে। পরে সর্বশেষে দেখেন ঈমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে দৌলত দিয়েছে, এই দৌলত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা খরচ করে। তাহলে আজকে যারা এই মাহফিলের জন্য কনফিডেন্সলি, আজকে যারা ইচ্ছে মতো করে টাকা নাই বুদ্ধি দিয়েছেন, খরচ করেছেন, আপনারা আল্লাহর কাছে 100% ইমানদার হিসাবে বিবেচিত হয়ে গেছেন। আল্লাহ বলেছে ইমানদার হতে হলে, সাবধানী হতে হলে অদৃশ্যে বিশ্বাস করতে হবে। অদৃশ্যে বিশ্বাস করার পরে তোমাদেরকে সালাত কায়েম, তার মানে তুমিও নামাজ পড়ো, অন্যকে নামাজের জন্য আমন্ত্রণ করো। এরপরে 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাকে দৌলতকে আল্লাহ দিয়েছেন, আপনি জোগাড় করছেন। আরো জোরে বলেন। এখনকার যুগের ঘাটতেরা বড় লোক যেটি, নষ্ট বড় লোক যেটি, এগুলা সম্পর্কে ছোট্ট হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো, তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। নেবেন? আমাদের দেশে কিছু ঘাটতেরা আছে না, নিমো খারাপ আছে না? আল্লাহ তারে দিছে, একটু পরে আরে আল্লাহ দিব করতে দিয়ে আমি এনে চাকরি বাকরি করে জোগাইছি। আমি এই মেসালটা দিব হাদিস শরীফ দ্বারা। কি দ্বারা? বন্দরে আমার বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, 3 জন লোক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবে। আমার দিকে তাকান, 3 জন লোককে পরীক্ষা করবে। কয়জন? 3 জন লোককে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। আল্লাহর পরীক্ষা করতে মন চাইলে এর মধ্যে একজন হলো বন্ধু কুষ্ঠরোগী। কি কুষ্ঠরোগী? এটাকে কোরআন হাদিস শরীফের ভাষায় ডবল রোগ বলা হয়। কি বলা হয়? ডবল রোগ বলা হয়, কুষ্ঠরোগ বলা হয়। আপনার আমার মাঝে দেখবেন অনেক মানুষ দেখা যায় তার শরীরের কিছু কিছু অংশ সাদা হয়ে গেছে। বাংলাদেশে অনেকে এটাকে শ্বেত রোগ বলে। কি বলে? এটার বিভিন্ন নামকরণ করা হয়েছে বন্ধু। আমার দিকে তাকান, কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ, তার স্কিনটা তো নষ্ট হয়ে গেল। কুষ্ঠরোগীকে দেখলে তার কাছে কখনোই কোনো মানুষ যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তার কাছে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে বললেন তুমি কি চাও? কই আমি চাই আমার এই কুষ্ঠরোগের কারণে মানুষ আমাকে পছন্দ করে না, স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে, মানুষ আমাকে পছন্দ করে না। আমি চাই গো আমার এই কুষ্ঠরোগটা ভালো হয়ে যায়। তিনি ওই ফেরেশতা, উনি তো ফেরেশতা, সাধারণ কোনো মানুষ নয়। আমার দিকে তাকান বন্ধু, উনি এইভাবে করে মেসেজ করে দিলেন। ফেরেশতার বরকতময় হাত দিয়ে, নুরানি হাত দিয়ে মেসেজ করে দিলেন। মেসেজ করে দিতে দেরি রে ও বন্ধু, দোলখা পড়ব পাড়ার মানুষ, হৃদয় খুলে শোনো গো, আমার ভাই আমার বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো গো, আজকে ঘুমিও না, হৃদয়ের জানালা খুলে শোনো। আজকের এই আলোচনা হতে পারে জীবনকে বদলে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায়। ঠিক কিনা বলে? এবার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। ওনাকে বললেন তুমি কি চাও? এবার ওনাকে যখন বললেন, উনি বললেন তিনি দৌলত চাই। কি চাই? তখন ওনাকে একটা গর্ভবতী উট দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কুষ্ঠরোগটা কি হয়ে গেল? ভালো হয়ে গেল। এবার তাকে তিনি দৌলত চাইলেন। কি দৌলত? তাকে গর্ভবতী একটা উটনি দেওয়া হলো। উটনি বাচ্চা প্রসব করতে শুরু করলো। বাচ্চা প্রসব করতে 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 অনেকগুলো হয়ে গেল। এবার বন্ধু চলে গেলেন আরেকজনের কাছে, টাক মাথাওয়ালার কাছে গেলেন। আরেকজন লোক টাক মাথাওয়ালা, টাক মাথা তো বোঝেন, মাথাটা পুরো স্টেডিয়াম। মুরব্বীরা কইছে ক্যাশে হইছে ভ্যাস, তার মানে চুল যার আছে, চেহারাটা একটু কালো হইলেও দেখবেন চুল থাকলে বড় মায়া লাগে। কথা কয় না? বলে হুজুর যার মাথাটা টাক হইছে কি তার দোষ? আমি তো তার দোষ বলছি না, জাস্ট হাদিস শরীফের ভাষাটা আপনাদের সামনে তুলে ধরছি। কয় আমার টাক মাথা। কয় তুমি কি চাও? কয় আমি চাই আমার মাথার চুলগুলো আসো, কারণ চুল না থাকলে সুন্দর দেখা যায় না। উনি বন্ধু মেসেজ করে দিলেন, চুল উঠে গেল। আবার কয় তুমি কি চাও? কয় আমি দৌলত চাই। কি দৌলত চাও? তাকে একটা গর্ভবতী একটা গাভী দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না? গর্ভবতী কি? তার মানে বাচ্চাটা মায়ের পেটে শুধু আসার অপেক্ষা। এবার গর্ভবতী গাভী দিয়ে চলে গেলেন আরেকজনের কাছে। ওই লোকটা হলো অন্ধ। অন্ধ লোকের কাছে যখন গেলেন, অন্ধ লোকের কাছে যাওয়ার পরে অন্ধ লোক, কি চাও তুমি? কয় আমি চাই আমার চোখের দৃষ্টি ফিরে আসো।
মেসেজ দিয়ে দিলেন, চোখের দৃষ্টি ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে বন্ধু এবার তিনি দৌলত চাইলেন, তাকে একটা গর্ভবতী ছাগল দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না, কি দেওয়া হলো? গর্ভবতী একটা ছাগল দেওয়া হলো। ছাগল বাচ্চা দিল। এবার ওট বাচ্চা দিতেছে, গরু বাচ্চা দিতেছে, ছাগল বাচ্চা দিতেছে। তিনজন অনেক সম্পত্তির মালিক হলো। এই তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাটাকে আবার তাকে পরীক্ষা করার জন্য পাঠালো। পরীক্ষা করার জন্য যখন পাঠালেন, তিনি ওই ফেরেশতা আবার জনৈক ব্যক্তির বেশে এসে ওনার কাছে হাত বাড়ালেন, আমি তো বিপদে পড়েছি, আমাকে কিছু দৌলত দাও। কয় না না, আমি দিতে পারবো না, এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কিছু সময়ের মধ্যে মোড চেঞ্জ। কোথায়? কয় হ। তো ফেরেশতা বলতেছে, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সম্পদগুলো দিয়েছে। আল্লাহ দয়া করে তোমাকে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছেন, তোমার দৌলত দিয়েছেন, স্বীকার করতে নারাজ। এখান থেকে চলে গেলেন ওই টাকমাতাওয়ালার কাছে। টাকমাতাওয়ালা দিতে রাজি না, পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ বলে তিনিও চালিয়ে দিলেন। এবার সর্বশেষে গেলেন তিনি ছাগলের মালিকের কাছে। এবার ছাগলের মালিক তিনি স্বীকার করলেন যে আমি অন্ধ ছিলাম রে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমার দৃষ্টি শক্তিটা কি করে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। এখানে আমার মাওলা এই দয়া করে আমাকে ছাগলগুলো দিয়েছে, বাড়তে বাড়তে আমার অনেক হয়ে গেছে। আপনি প্রতীক, আপনি আপনার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যান। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, আমি কোনো প্রতীক নই, আমি কোনো অভাবী নই, আমি কোনো ঋণগ্রস্ত নই, আমি সেই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার কাছে, আমাকে তোমাদের কাছে আবার পুনরায় পাঠিয়েছেন শুধু তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ওই যে টাকমাতাওয়ালা এবং কুষ্ঠরোগী দুইজন পরীক্ষায় 100% ফেল করেছে, আর তুমি ছাগলের মালিকই, আল্লাহর দৃষ্টিতে তুমি বিজয়ী হয়ে গেছো। ছাগলের মালিকটা গরু এবং উটের মালিকের তুলনায় একটু গরিব না? কথা কয় না? আমি আপনাদেরকে বুঝাচ্ছি, জাস্ট এক্সাম্পল। গরিব না? উটের দাম কত? এই দেশের মানুষ চাইলেও তো উট কিনে কুরবানি দিতে পারবে না। পারবে? পারবে না। তাহলে উটের তুলনায় গরু, উট, ছাগল, ছাগলটা একেবারে লো, একেবারে নিচু। তো সেই দৃষ্টিকোণ থেকে গরুর মালিক আর উটের মালিক দুজন বড় লোক না? অনেক বড় লোক। তারা অহংকার করলো, এই নিয়ামতকে অস্বীকার করলো, তারা আল্লাহর পরীক্ষায় বন্ধু তারা ফেল করেছে। আর ছাগলের মালিকটা গরিব। ওই ছাগলের মালিক স্বীকৃতি দিয়ে বললেন, তোমার অভাব মেটানোর জন্য যা প্রয়োজন সব নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। ফেরেশতা ডেকে বলে, না না, এটা শুধু তোমাদের পরীক্ষার জন্য আমি এসেছি, আমি কোনো অভাবী নই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বলেছি বন্ধু, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস, যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। বলে, হুজুর কেন গো? শুধু আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? কথা বলেন না কেন? কিসের জন্য? পরীক্ষার জন্য। আজকের মাহফিল বন্ধু ম্যাক্সিমাম লোকের জন্য পরীক্ষার হল, এক্সাম কেন্দ্র। বন্ধুরে আমার, এই জন্য বলছি আজকের মাহফিল বড় নিয়ামত। মনে হয় আপনাদের এই গ্রামবাসীর জন্য ঈদের দিন একটা মিলন মেলা। কথা বলেন না কেন? একজন একজন করে উলামায়ে কেরাম আসবে। আজকের মাহফিল করলে লাভটা কি আমি আপনাদেরকে বলে, আমার দিকে তাকানো বন্ধু। আজকের মাহফিলের কারণে সবচেয়ে বড় মজা যেটা, এখানে দুরূদ হবে, জিকির হবে। আপনি যদি মনে মনে বলেন, আল্লাহ আমি আজকে মাহফিলের আয়োজনে টাকা দিয়েছি আমার কবরবাসীর শান্তির জন্য, আমি মাহফিলে যাব, মাহফিলে গিয়ে আমি প্রাণ করে দুরূদ পড়ব, জিকির করব, আমল করব আমার কবরবাসীর জন্য। আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে আজকের মাহফিলে কি লাভ বা বেনিফিট, আপনার কি লাভ বা আপনার বেনিফিট, এবং কবরবাসীর জন্য কি ফজিলত। বন্ধু আমার দিকে তাকান, এই যে কবরবাসী আল্লাহর হাবিব চলতেছেন, চলার পথে হঠাৎ করে আল্লাহর হাবিব দেখতে থমকে দাঁড়িয়ে গেলেন রাস্তার পাশে। দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। কয়টা কবর? দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। নবীজি দাঁড়িয়ে গেলেন,
দাঁড়িয়ে নবীজি দুইটা খেজুরের ডাল ভেঙে দুইটা কবরের উপর গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই যে খেজুরের ডাল দুইটা গেড়ে দিলেন, এই দুইটা কবরের উপর, তার মানে কি? নবীজি জানিয়ে দিলেন এই কবরের উপরে খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে হলো, ও বন্ধু, এই খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত মাওলার জিকির সবুজ থাকবে ততক্ষণ আল্লাহর জিকির করবে, যতক্ষণ জিকির চলতে থাকবে কবরবাসীর কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। খেজুরের ডালের জিকিরের কারণে যদি কবরবাসীর কবর আযাব আল্লাহর হাবিবের কথা অনুযায়ী কিছুটা হলেও লাঘব হতে পারে, তাহলে আপনার আমার জিকিরে আপনার আমার আওলাদের কবর আযাব মাফ করতে পারে কিনা আল্লাহ? আরো জোরে বলেন, পারে কিনা? আরো বড় মজার খবর হলো, আজকে উলামায়ে কেরাম যাদেরকে দাওয়াত দিয়েছেন সবই আশিকে রাসূল, আল্লাহ এবং আল্লাহর হাবিবের পাগল। কোন হক্কানি আলেম যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, কি করে? কোন হক্কানি আলেম যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে